গণগ্রেপ্তার, প্রাণহানি, ইন্টারনেট ব্ল্যাকআউট, কোনো কিছুই যেন দমাতে পারছে না ইরানের বিক্ষোভকারীদের। যতই দিন গড়াচ্ছে আন্দোলন ততই তীব্র হয়ে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। বিবিসি বলছে এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে, যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। বিক্ষোভকারীদের দমাতে কঠোর দমননীতি নিয়েছে ইরানের সরকার। পাশাপাশি দেশটির সেনাবাহিনী ঘোষণা দিয়েছে দেশের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় তারা প্রস্তুত। সরকার বিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে তেহরান বলছে বিদেশি গোষ্ঠী দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করেই চলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের ভাঙচুরকারী বলে আখ্যা দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র চাপের কাছে নতি স্বীকার করবে না। এদিকে ইরানের অ্যাটর্নি জেনারেল বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন। ১০ জানুয়ারি ইরানের অ্যাটর্নি জেনারেল দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সংবিধানের ১৮৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিক্ষোভকারীদের মোহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করেছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র। মোহারেবদের শাস্তি মৃত্যুদণ্ড বলেও জানানো হয় বিবৃতিতে। এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট তেহরান ওয়াশিংটন উত্তেজনায় যেন আগুনে ঘি ঢেলেছে। পোস্টে ট্রাম্প লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যুক্তরাষ্ট্র সবসময় তাদের সাহায্য করতে প্রস্তুত। এর আগেও ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করে বলেছেন, দমন-পীড়ন হলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। তেহরান অবশ্য পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভকে সহিংসতায় রূপ দিতে হস্তক্ষেপ করছে, যা ওয়াশিংটন ভ্রান্ত বলে প্রত্যাখ্যান করেছে। এই বিক্ষোভের প্রধান কারণ অর্থনীতি। বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা রিয়াল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ৯,৯৪,০৫৫, অর্থাৎ ইরানে $১ বিপরীতে পাওয়া যায় ৯,৯৪,০৫৫ রিয়াল। জাতীয় মুদ্রার এই দুরবস্থার ফলে দীর্ঘদিন ধরেই ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ। ইরানের দমননীতি আর ওয়াশিংটনের প্রকাশ্য সমর্থন দেশটিকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভূরাজনৈতিক অঙ্গনে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।